অপ্রকৃতিস্থ জুবিন গার্গ টলমল অবস্থায় মঞ্চে উঠছেন, বেসুরো গাইছেন, গিটারে এলোমেলো হাত চলছে। এই ধরনের একাধিক ভিডিও গত কয়েক বছরে ভাইরাল হয়েছে। সেই পোস্টে কেউ কমেন্ট করেছেন, কি করুণ পরিণতি। কেউ লিখছেন, দেখে খুব খারাপ লাগছে। আর অনেক অনেক মানুষ কটু কথা লিখেছেন, যেমন লেখেন প্রতিনিয়ত বিভিন্ন পোস্টে। দুঃখের বিষয়, এরা বেশিরভাগই বাঙালি। তারা কেউ জানতেন না জুবিন কি জিনিস। আমিও জানতাম না। আসলে বাঙালি এখন আইকন শূন্য। নিভে যাওয়া শেষ প্রদীপ সৌমিত্র চট্টোপাধ্যায়। তাই আইকন বিষয়টা কি বাঙালি এখন বোঝে কম। জুবিনের মৃত্যুতে আসামে প্রায় রাষ্ট্রীয় শোক। গত দুদিন ধরে সব স্তব্ধ। শোকে মানুষ এতটাই বিহ্বল যে সুইগি, জোম্যাটো সহ সমস্ত অ্যাপ সার্ভিস বন্ধ রাখতে হয়েছে। কেন? কি এমন করেছেন জুবিন? আসলে কিছু মানুষ সত্যি ঈশ্বরের আপন সন্তান হন, যেমন জুবিন। ঠিক কী কারণে আবাল বৃদ্ধ বনিতার কাছে মানুষ ছিলেন, তিনি কেউ জানেন না। কেন ধর্ম, বর্ণ, রাজনীতির ঊর্ধ্বে উঠে জুবিনকে সবাই ভালোবাসতেন, কেউ জানেন না। কিন্তু বাসতেন, সবাই জুবিনকে ভালোবাসতেন। জুবিন এমন একজন ছিলেন যার কফিন কাঁধে নিয়ে আসামের মুখ্যমন্ত্রী তার গান গাইছেন, যার মৃত্যুতে আসামের ডিজিপি নিজে রাস্তায় নেমে ভিড় সামলাচ্ছেন, পুলিশ কর্মীরা হাউ হাউ করে কাঁদছেন। জুবিন এমন একজন ছিলেন যিনি বিহুর সময় মঞ্চে হিন্দি গান গাইতেন, যেখানে উলফা ফতোয়া জারি করেছিল যে বিহুর সময় আসামে কেবল অহমিয়া গান চলবে। জুবিনকে উলফাও চটাতো না। জুবিন এমন একজন ছিলেন যিনি সারা রাত সারাদিন মদ খেতেন, মঞ্চে উঠে উল্টাপাল্টা গাইতেন, মঞ্চে বেহুশ হয়ে ঘুমিয়েও পড়তেন, যাকে তাকে গালাগালি করতেন, যার মুখে কিছু আটকাতো না। অথচ সবার জন্য জুবিনের কাছে ছিল অবারিত দ্বার। সবাই জুবিনের সব দোষ ক্ষমা করে দিতেন। যিনি সিএ ও এনআরসি বিরোধী আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন, যিনি এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও সরকার বিরোধী বক্তব্য রাখতে পিছপা হননি। আসলে জুবিন কি ছিলেন? কেন জুবিনকে নিয়ে এত উন্মাদনা? তার কোনো উত্তর নেই। কেন জুবিনের মৃত্যুতে সদর অরুণাচল প্রদেশের গলিতে গলিতে তার ছবি সাজিয়ে মানুষ প্রার্থনা করছেন? কেন তার শেষ যাত্রায় অংশ নিতে লাখো মানুষ কান্নাকাটি করে রাস্তায় নেমেছেন? কেন তার কফিন একবার ছুঁয়ে দেখতে মানুষ এত পাগলের মতো রাস্তায় ছুটছেন? আমরা জানি না, বুঝি না, পারবও না। আসলে কিছু মানুষ সত্যি ঈশ্বরের আপন সন্তান হন, যেমন জুবিন।